যে আপনার যখন ঈদে মিলাদুন নবী এসেছে, এর আগে আপনার ভারতবর্ষের কয়েকজন আপনার তাদের ধর্ম যাযাবর ধর্মগুরুরা আমার নবীর আদর্শের প্রতি তারা আঙ্গুল দেখিয়েছে, আমার নবীর আদর্শের দিকে তারা আপনার বিরুদ্ধচারণ করেছে। আজকে ভারতের মধ্যে দেখুন প্রত্যেক মুসলমানরা ঘরের মধ্যে বসা নাই, তারা প্রত্যেকে আপনার ঘর বাড়ি ছেড়ে একমাত্র নবীর সম্মানকে পৃথিবীবাসীর কাছে আপনার মজবুত রাখার জন্য, ভবিষ্যতে যেন নবী প্রেমিকরা যেন আপনার উৎসাহিত হয়, উদ্দীপনা হয়, এই জন্য মুম্বাইয়ের মধ্যে আপনার প্রত্যেক মুসলমানেরা আপনার ঘর থেকে বেরিয়ে পড়েছেন। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা আপনার অবস্থান নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে, তাদের যতক্ষণ পর্যন্ত আইএস সরকার আপনার বিচার করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘর বাড়িতে যাব না। শুধু তাই নয়, একজন সাংবাদিক যখন তাদেরকে প্রশ্ন করেছিল, বললেন তোমরা তো তোমাদের ঘর বাড়ি ছেড়া তোমরা এই মুম্বাইয়ের রাজধানীতে চলে এসেছো, এখন তোমাদের সরকার তো মুসলমান না, তোমাদের সরকার তো অন্য ধর্মের একজন অনুসারী। এখন তোমরা যারা সরকারি চাকরি বাকরি করো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আছো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন আপনার কর্মের মধ্যে তোমরা আছো, এখন তোমরা যদি সেই মেহবুব নবীর জন্য তোমরা যে এজেন্ডা নিয়ে এসেছো, এখন যদি তোমাদের চাকরি বাকরি তোমাদের ব্যবসা বাণিজ্যের প্রতি তারা হস্তক্ষেপ করে, তখন তোমরা কি বলবা? তখন ওই ভারতবর্ষের আশিকে রাসূলরা বলেছেন আমাদের চাকরি যেতে পারে, আমাদের ধন সম্পদ যেতে পারে, আমাদের স্ত্রী আমাদেরকে ছেড়ে যেতে পারে, আমাদের সন্তান আমাদেরকে তালাক দিতে পারে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ইজ্জতের উপর যারা আঘাত করেছে, আমার নবীর বিরুদ্ধচারণ করেছে, যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের সরকার আমার নবীর বিরুদ্ধকারীদের শাস্তি দেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই মুম্বাই শহর ছেড়ে আমাদের ঘরের মধ্যে যাব না। সুতরাং তাদের কাছ থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। যখন বাংলাদেশের মধ্যে দেখবেন যারা নবী রাসূলের শানের উপর আঘাত আনবেন, পীর বুজুর্গ উলামায়ে কেরামগণের উপর আঘাত আনবেন, আপনারা ঘরে বসে থাকবেন না। প্রত্যেকের ঈমানি চেতনা রয়েছে। আমরা যদি সুন্নিয়তের অনুসারী হয়ে থাকি, আমরা যদি নবী প্রেমিক হয়ে থাকি, আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম হয়ে থাকি, প্রত্যেকে যেখানে নবী রাসূলগণের উপর বিরুদ্ধচারণ করা হবে, যেখানে পীর বুজুর্গের উপর হামলা করা হবে, ঘরে বসে থাকবেন না। আমরা কখনো বন্ডকে সাবুত করি না, সুন্নিরা কখনো বন্ড হতে পারে না, আর বন্ডরা কখনো সুন্নি হতে পারে না। মাজারে যাবেন, জিয়ারত করবেন, মাজারে যাবেন, সূরা তেলাওয়াত করবেন, পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, মাজারে কখনো সিজদা